কেমন আছেন সবাই? আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। অফিস থেকে এসে একটু রান্নার জোগাড় করছি। আজকে হেক্টর ভাত করে রেখেছে, কিন্তু প্রতিদিন তো ওরা বুঝতে পারে না কী রান্না করবে না করবে, সেটা তো মেয়েরাই একমাত্র প্ল্যান আউট করতে পারে। তাই আমি এসেই একটা নতুন রেসিপি করব, ডিমের রেসিপি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব আজকের ব্লগে। তো এখন বেলায় দুপুর 2টো মতো বাজে, আর আমি অফিস থেকে চলে বাড়িতে ঢুকে গেছি 1:30টা নাগাদ। তো এই দেখো, আজকে করব ডিমের পোচ বানিয়ে সেটাকে ঝোল করবো। প্রতিদিন তো ডিম সেদ্ধ, ডিমের ঝোল করবো। আমি একটা ব্লগে এই রেসিপিটা দেখেছিলাম, তাই ভাবলাম আজকে একটু নতুনত্ব ট্রাই করি। আর যখন সময় হাতে থাকে না দেখবে, তখন এই জিনিসগুলো তাড়াতাড়ি করা যায়, ডিমের ঝোল। তো এই ডিমের ঝোলটা আজকে আমি করে নেব। দেখো, এখানে 6খানা ডিম নিয়েছি, নিয়ে পোচ তৈরি করে রাখা হয়ে গেছে। আর একটা ডিম বাকি, এটা পোচ করে নিয়ে তারপরে ঝোল করছি। তো দেখো, লাস্ট ডিমটাও ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে এবারে ডিমের পোচটা 6টা পোচ রেডি করে নেবো। এবেলা 3টে এবং ওবেলা 3টে। ডিমের পোচটা হতে থাকুক, এখানে সমস্ত পোচ রেডি, ওই একটা হলে রেডি হয়ে যাবে। আর এখানে হেক্টর কেটে দিয়ে গেছে পেঁয়াজ পাতলা পাতলা করে, এখানে আছে টমেটো, আর এখানে আছে আলু। তো এই ডিমের ঝোল করতে যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার সেগুলোই রয়েছে। এবারে শুধু সেদ্ধ ডিমের বদলে ডিমের পোচ। আর এখানে আদা রসুন বার করে রেখে দিয়েছি। তো আজকের দুপুরে ফিরে চটজলদি এটাই রান্না করব ভাবলাম, তাই জন্য এটা ট্রাই করছি। এদিকে জ্যাসলিনের স্নান হয়ে গেছে। জ্যাসলিন এখন সোফায় বসে আরাম করে স্টোরি বুক করছে। ও, প্রাইমারি স্কুল শেষ হতে চলেছে, তাই সেই আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। একটা ডায়েরিতে ম্যামেদের সব সাইন নেওয়া, হ্যাঁ, তাদের ফোন নাম্বার নেওয়া, সেগুলোই জ্যাসলিন কালেক্ট করছে আস্তে আস্তে। আর তো কয়েকটা দিন বাকি, পরীক্ষা শেষ হয়ে গেলে আবার 6 থেকে সিনিয়র ক্লাস সমস্ত ম্যাম পাল্টে যাবে, অন্য অন্য ম্যামরা থাকবেন। তাদের সাথে ওদের তেমন একটা বন্ডিং নেই, আবার নতুন করে তাদের সাথে বন্ডিং হবে। তো সেই যে ম্যামগুলো যারা নার্সারি থেকে এত অবধি ওদের এগিয়ে দিল, তাদের সাইন, তাদের সিগনেচার, ফোন নাম্বার ইত্যাদি যে কালেক্ট করেছে, সেগুলোই এখন বসে বসে দেখছে। ঘরবাড়ি সব পরিষ্কার করে নিয়েছে হেক্টর। গরম প্রায় পড়ে গেছে কলকাতায়, তাই এখন জানলা খোলা যাচ্ছে। আমরা একদমই জানলা খুলতে পারতাম না, এতটাই ঠান্ডা হাওয়া ছিল। তো এই যে কার্পেটটা দেখছেন, আমার এক কাকু আমাকে গিফট করেছে। কেমন হয়েছে জানাবেন। সাথে রং মিলিয়ে, পর্দার সাথে রং মিলিয়ে এই কালারের একটা নেওয়া হয়েছে কার্পেট। আর এখান থেকে বা ঘরের ভেতর থেকে যাতে আমার ওই ইলেকট্রিক স্কুটিটা চার্জ দেওয়া যায়, তার ব্যবস্থা হেক্টর এখানে করে দিয়েছে। এই জানলা থেকে নিচ পর্যন্ত এই তারটা চলে যাচ্ছে, সেখান থেকে চার্জ দেওয়া হয়। আর এখানে হচ্ছে প্লাগ পয়েন্টটা করা হয়। আর এই দেখুন আমার অ্যাকোরিয়ামের অবস্থা। অ্যাকোরিয়ামটা অনেক শখ করে টিভি ক্যাবিনেটে রাখলাম বটে, কিন্তু এখানে রাখা যাবে না, জানেন তো। কারণ এখানে যে লাইটটা পাচ্ছে জানলা থেকে, দুটো জানলা থেকে যে লাইটটা পাচ্ছে, তাতে কিন্তু এখানে খুব তাড়াতাড়ি শ্যাওলা পড়ে যাচ্ছে, পাথর ফাথর সব নোংরা হয়ে যাচ্ছে, যেটা গত 1.5 বছরে পড়েনি। তাই যে এটা যেখানে ছিল আবার সেখানেই শিফট করব ভাবছি। তো চলুন, ওদিকে আমার ডিমের পোচ রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আর হেক্টর গেছে স্নানে। মাঝখানটা এরকম নরমই থাকবে, ঝোলে দিলে তারপরে জিনিসটা শক্ত হবে। তো চলুন। তো আমার সব ডিমের পোচগুলো রেডি হয়ে গেছে। কি বন্ধুরা, দেখেই মনে হচ্ছে তো একটা তুলে খেয়ে নিই। আমারও ভীষণ মনে হচ্ছে, কিন্তু আজকে তো খাওয়া যাবে না, কারণ এটা মাপের। এবেলা 3টে, ওবেলা 3টের করে ভেজে নিয়েছি, তরকারি করব। কারণ ওবেলা জ্যাসলিনকে পড়ানো থাকে, তাই রান্না বান্না করা যায় না। এখানে কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু জিরা আর একটু তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিলাম টমেটো। হাতের কাছে সবজিপত্র এরকম কাটা থাকলে রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই স্কুল থেকে ফিরেই হেক্টর তাড়াতাড়ি করে সমস্ত সবজিপত্র কেটে গুছিয়ে দিয়ে তারপর স্নানে চলে গেল। ডিমটা যখন পোচ করেছিলাম, ডিমে কিন্তু কোনো মশলাপাতি, নুন কিছুই দিইনি, শুধুমাত্র তেলে সেটাকে পোচ করে রেখেছি। তাই মশলাপত্র সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ডিমের পোচগুলো এর মধ্যে দিয়ে দেবো। যা নুন অ্যাবজর্ব করার, সেটা এই তরকারি থেকেই ডিমের পোচটা পেয়ে যাবে। তো চলুন, গল্প করতে করতে আমার রান্না কিন্তু অর্ধেক এগিয়ে গেছে। পেঁয়াজ টমেটো অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়া মানেই তো রান্না অর্ধেক হয়ে যায়। এবারে গুঁড়ো মশলা, প্রয়োজনীয় যা যা দিতে হয় রোজকারের গুঁড়ো মশলা, আদা রসুন বাটা ইত্যাদি দিয়ে
মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেব জল। একটু ঝোলটা বেশি করে করতে হবে, কারণ ওই ডিমের পোচগুলো সেদ্ধ হবে মাঝখানটা, প্লাস আলুগুলো সেদ্ধ হবে। আর ওই একটাই যেহেতু তরকারি আর দুবেলা হবে, সেই জন্য একটু ঝোলটা বেশি করেই নেব। আর তরকারি হয়ে গেলে তাতে একটু গরম মশলা আর আমার ভেজে রাখা জিরে গোলমরিচের গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নেব। এই একটাই তরকারি করেই আমি স্নানে চলে যাব। ওদেরও খিদে পেয়ে গেছে, স্কুল থেকে এসে রান্না করে তারপরে স্নান করে এসে সবাই একসাথে খাবো। গতানুগতিক কিছু রান্নার মেনু থেকে বেরিয়ে একটু অন্য ধরনের রান্না, একটু মশলার পরিবর্তন বা পদ্ধতির পরিবর্তন করলে রান্নাটাও যেমন ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। আর এই ধরনের সাজানো গোছানো একটা তরকারি দেখতেও ভীষণই ভালো লাগে। তাই দেখুন, মাছ ভাজার মতো এবারে ডিমের পোচগুলো গরম ফুটন ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এতে মাঝখানে যে নরম অংশটা রয়েছে সেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আর তরকারিটার যত ঝোল এবং মশলায় যে নুন মশলা রয়েছে সেগুলো কিন্তু ডিমে অ্যাবজর্ব করে নেবে। তবে এটা মাথায় রাখতে হবে যে বেশি নাড়ানাড়ি করা চলবে না, যেহেতু মাঝখানটা এখনও খুবই নরম। আর কুসুমগুলো যদি নরম কুসুম ঝোলের মধ্যে বেরিয়ে যায় তাহলে ঝোলটা কিন্তু বেশ ঘন টাইপের হয়ে যাবে, যেটা কিন্তু এই রেসিপিতে একদমই চলবে না। তাই খুব সাবধানে একটু ডুবিয়ে ডুবিয়ে দিয়ে ঢেকে দিতে হবে। গলার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন বেশ ঠান্ডা লেগেছে। তো রান্নাবান্না সব হয়ে গেছে, এবার আমি স্নান করতে চলে যাব। দেখছেন স্কুলের ড্রেসটাও এখনও ছাড়িনি, ওরাও ওয়েট করছে। তবে আজকে এখানেই শেষ করলাম, টাটা।